হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো আমাদের বাড়িতে ওই আক্ষিনের দিনে যে সকালবেলা লক্ষ্মী পুজোটা হয়, সেই পুজোটা। শুনেছি অনেকের বাড়িতে মকর সংক্রান্তির দিনেও সন্ধেবেলায় এই পুজোটা হয়ে যায়, তবে আমাদের বাড়িতে নিয়ম আক্ষিনের দিন এই পুজোটা সকালবেলা হবে, সেই জন্যই অত ধরনের আলপনা দেওয়া তোমরা দেখলে। আর এখন আমরা সবাই মিলে ওই জোগাড় করতে বসে গেছি। আর এখানে কি হচ্ছে বলো তো, সেটা তোমাদের একটুখানি পরে দেখাচ্ছি। এখানে কিন্তু সমস্ত ফল আমার মেজমা কেটে দিয়েছে, আর আমি নৈবেদ্যটা গুছিয়ে নিলাম, আর তারপরেই আমি ভিডিওটা করতে শুরু করলাম। আর মা কিন্তু ওখানে ওই রাস ঢালার যে ব্যাপারটা, রাস ঢালা মানে হলো ওই নতুন ধান ঢালবে, ওই যেখানটায় আলপনা দেওয়া হয়েছে ওই জায়গাটায়, আর নতুন ধান ঢেলে তার ওপরে লক্ষ্মীনারায়ণ ঠাকুর বসিয়ে পুজো করা হবে। আর চারিদিকে হচ্ছে এই ফলের নৈবেদ্যগুলো থাকবে। আলপনাটা এখানে এখনও শোকায়নি, সেই জন্য কিন্তু মা ওই রাসটা এখনও ঢালতে পারেনি। আলপনাটা শুকিয়ে গেলে তারপরে রাসটা ঢেলে দেবে। মা এখানে জোগাড় করছিল, আর আমি সেটাই ভিডিও করছি। আর এই যে দেখছো ওই অনেকগুলো ধানের শীষ দিয়ে বাঁধা যে জিনিসটা, এটা কিন্তু এই ঠাকুরটা পুজো হয়ে যাওয়ার পরে এর ওপরে দিয়ে দেবে ঠাকুরমশাই। তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। নৈবেদ্য কিন্তু আমাদের জোগাড় করা হয়ে গেছে, মানে রেডি করে দিয়েছি। আর এখন মা রাসটা ঢালবে বলে আমি ভিডিওটা করতে শুরু করেছি। মা আমাকে বলছিল যে মেজমার এই কাদার ডেলাটা করা হয়ে যাবার পরে তারপরে শাঁখটা বাজিয়ে দেবে, তারপরে রাসটা ঢালবে। কিন্তু আমি বললাম যে আমি শাঁখটা বাজিয়ে দিচ্ছি, তবে অতটা ভালো বাজাতে পারিনি, তাই আর তোমাদের শোনালাম না। তো এখন আমি শাঁখটা বাজিয়ে দিচ্ছি, আর মা রাসটা ঢালছে। আর মেজমা ওইদিকে যে এই কাদার ছোট ছোট ডেলাগুলো করছে, এর মধ্যেও কিন্তু 5টা ধানের শীষ দেওয়া হবে, সেই জন্য 5টা ওই কাদার ডেলা তৈরি করছে। আর এইখানে মা এখন এই যে রাসটা ঢেলে দিচ্ছে, মানে ধানটা ঢেলে দিচ্ছে। এই কটা দিন কিন্তু বেশ এই পুজো পার্বণের মধ্যে দিয়ে কেটে গেল। আর সত্যি পুজো পার্বণ থাকলে কিন্তু সময়টা কিভাবে কেটে যায় সেটা বোঝাই যায় না। আর আমি এই কথাটা কেন বলছি বলো তো, তোমাদের দাদাভাইও যখন বাড়িতে আসে তখনও কিন্তু কিভাবে যে সময় কেটে যায় সেটা বুঝতেই পারি না। তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে, বেশ অনেকটা দিন হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ভিডিও আপলোড করেছিলাম। আর এখন দেখো মায়ের কিন্তু রাস ঢালা হয়ে গেল, এরপরে ওই ঘরটা পেতে দেবে। আর আমি ওই মেজমাকে একটু যে খেজুরের গুড়টা সেটা এনে দিলাম। এইবার এইটা দিয়ে কি হবে না হবে সেটা তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়িতে এই পুজো পার্বণ কিন্তু 3 দিন ধরে চললো, তোমরা তো দেখলেই। আমাদের বাড়িতে ওই মকর সংক্রান্তির আগের দিন থেকে মকর সংক্রান্তির পরের দিন আক্ষিনের দিন পর্যন্ত এই পুজোটা চলে। আর এই যে দেখছো এইখানে এই আজকে মকর সংক্রান্তির পরের দিনের যে পুজোটার মেন যে প্রসাদটা, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। দাঁড়াও তোমাদেরকে বলি এই প্রসাদটা কিভাবে তৈরি করা হয়। এই প্রসাদটার মধ্যে প্রথম যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা চালের গুঁড়ি। কিছুটা ওই নতুন যে আতপ চাল তৈরি হয় এই সময়, সেই আতপ চালকে ভিজিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দেওয়া হয়েছে। আর তারপরে দেওয়া হয়েছে যে সমস্ত ফল পুজো নৈবেদ্যতে দেওয়া হয়েছে, সব ফলই কিন্তু ছোট ছোট করে কেটে এর মধ্যে দেওয়া হয়েছে। আর তারপরে দেওয়া হয়েছিল কিছুটা নারকেল কোড়ানো। মা যেই নারকেলে কালকে পিঠে বানিয়েছিল সেই নারকেলই কিছুটা রেখে দিয়েছিল, কাঁচা নারকেল কোড়ানো এর মধ্যে দেওয়া হয়েছে। আর তারপরে এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হলো কাঁচা দুধ। এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছে, আর কিছুটা দুধ ওই রেখে দেওয়া হবে, মনসা পুজো হবে সেই জন্য, মানে মা মনসার ওখানে ওই কাঁচা দুধ আর তার সাথে কলা দেওয়া হবে সেটা। আর সব থেকে লাস্টে যেটা দেওয়া হয় সেটা হলো এর মধ্যে কিছুটা নতুন যে খেজুরের গুড় হয়, সেই খেজুর গুড় এর মধ্যে দেওয়া হয়। এটা ছাড়াও যে কোনো মিষ্টি কিছু, যেমন সন্দেশ, বাতাসা, চিনি, যে কোনো কিছু কিন্তু এর মধ্যে অ্যাড করা যায়। তো এই সব দিয়ে এই যে প্রসাদটা হয় এটার নাম হলো মকর চাল। এটাই কিন্তু আজকের মেন প্রসাদ। আর এই যে বাকি দুধটা কৌটোর মধ্যে রেখে দেওয়া হচ্ছে দেখছো, এই দুধটা কিন্তু বম্মাদের বাড়িতে দিয়ে আসবো, ওদেরও পুজো হবে। আর এখন তো তোমরা দেখছো ঠাকুরমশাই এসে গেছে। তো আমি বম্মাদের বাড়িতে যখন গেছিলাম তখন তোহো কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে। আমি যাওয়ার পরেই ও কিন্তু বম্মাকে বলছিল যে ঠাম্মি
আমি অঙ্কপিপিতে বাড়ি যাব অঙ্কপিপির সাথে। তো এই করেও আমাদের বাড়িতে এসেছে, আর ও এটা বলে এসেছে যে আমি তোদের জোগাড় দেখব পুজোর। আসলে বম্মাদের পুজোর জোগাড়টা ছাতে হয়, তো ও ভেবেছিল যে আমাদের বাড়িতেও পুজোর জোগাড়টা ছাতেই হবে, কিন্তু যেহেতু এইখানেই হচ্ছে তো ও এটা দেখে একটু অবাকই হয়েছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এসে গেছে, আর এখন কিন্তু চারিদিকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে মা মনসার ওখানে। আর তারপরে কিন্তু ওই যে চাঁদমালাগুলো রাখা ছিল সেগুলো পরিয়ে দিয়েছিল, আর এখন পুজো হয়ে গেল। আর তোহর সাথে কিন্তু আমি তেমন একটা ভিডিও কিছু বানাইনি, কিন্তু কিছু রিলস বানিয়েছিলাম, তো সেটাই একটু তোমাদের সাথে এখানে শেয়ার করে দিলাম। আর ওকে কিন্তু বম্মা আনতে এসেছিল, ও কিছুতেই যায়নি। তারপরে দাদাভাই বাড়িতে এসে ওকে আনতে এসেছিল, তখনই ও গেছিল। ওর কিন্তু যত আবদার সব দাদা ভাইয়ের কাছে, মানে ওর বাবার কাছে। ওর বাবা এসে গেলে ও আর কাউকে চেনে না। আর এখন এই যে দেখছো পুজো করে ঠাকুরমশাই চলে গেছে তোহদের বাড়িতে, আর তোহও কিন্তু বাড়ি চলে গেছে। আর ঠাকুরমশাই কিন্তু পুজো করে এইখানে ওই যে ধান দিয়ে পুজো করা হয়েছিল ওইটা চাপা দিয়ে গেছে ধামা দিয়ে, যাতে ওই পুজোর যে ধানগুলো ওগুলো কোনো পাখি বা কোনো কিছুতে না খায় সেই জন্য। আর এইখানে কিন্তু প্রসাদ রাখা আছে, এই প্রসাদের কিছুটা কিন্তু এখন আমি মলিদের বাড়িতে দিতে যাব, আর কিছুটা প্রসাদ নিজেদেরও থাকবে, মানে খেয়ে নেব আমরা। একটুখানি প্রসাদ খেয়ে তারপরেই মলিদের বাড়িতে দিতে যাব প্রসাদ। আচ্ছা, তোমাদের কার বাড়িতে কবে এই পুজোটা হয় সেটা কিন্তু আমার ভীষণ জানতে ইচ্ছা করছে। তোমরা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এখন দেখো মলিদের জন্য প্রসাদটা তুলে নিচ্ছি। আর এই মকর চাল প্রসাদটা ওদের বাড়িতে কিন্তু খুব একটা বেশি কেউ খায় না, তো সেই জন্যই মেজমা বলে গেছে অল্প করে দিতে। আর এখানে এই সন্দেশের প্যাকেটে কিন্তু প্রসাদ তুলে নিয়েছি, মানে যে এমনি ফল প্রসাদগুলো ছিল সেগুলো এখন ওদের বাড়িতে এগুলো দিয়ে আসবো। আর আমার তো এই গোটা পৌষ পার্বণের যে উৎসবটা সেটা তোমাদের সাথে আমাদের বাড়িতে যা যা হয় সবটা শেয়ার করলাম 3 দিন ধরে। আমার কিন্তু এই পিঠে পুলির উৎসব বেশ ভালোই কাটলো। তোমাদের দাদাভাইকে একটু মিস করেছি বলতে পারো, কারণ ওকে যখন ফোন করে বলতাম যে এই পিঠে খাচ্ছি ওই পিঠে খাচ্ছি, খুব মনটা খারাপ হয়ে যেত, যেহেতু ওকে খাওয়াতে পারছি না সেইটা ভেবে। তো যাই হোক, আমি পৌষ সংক্রান্তিতে যা যা করেছি পুরো সমস্ত কিছুর ফটো তোমাদের সাথে আবার একবার শেয়ার করে দিচ্ছি। আর মা কিন্তু এখানে রাতের বেলা একটুখানি ওই দুধ পুলি আর দুধ আশকে বানিয়েছিল, সেটাই এখন খাবো। তো এখানে সব ফটোগুলো তোমরা দেখে নাও। আর আমার ভিডিওটাকেও আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর আমার ফেসবুক পেজ এআর ভ্লগসকেও ফলো করো। টাটা।